সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুযোগ কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, সুযোগ কলেজ, বাগাইছড়ি, রাঙামাটি। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পাঠ নিয়ে একটা ক্লাস উপস্থাপন করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। আমরা বিস্তারিত স্ক্রিনে যাব, তোমরা সেই পর্যন্ত মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখবে। সুযোগ কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, সুযোগ কলেজ, বাগাইছড়ি, রাঙামাটি। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের একটি পাঠ আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। আমরা শুরুতেই কয়েকটি ছবি দেখছি। শুরুতেই যে ছবিটা দেখলাম সেখানে একটা মরুভূমির দৃশ্য, পাশেই একটা বরফ আচ্ছাদিত জায়গা বা স্থান, সাথে একটা ফসলের মাঠ, একটা লেকের ছবি। তো এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম বা কি চিন্তা করছি? অর্থাৎ আমাদের পৃথিবীর এক এক জায়গায় এক এক পরিবেশ বিস্তার লাভ করছে। এই পরিবেশের জন্য সেখানে এক এক রকম উদ্ভিদ ও প্রাণীর বা জীবের বিস্তার ঘটেছে। এই জীবের বিস্তার ঘটার কারণেই আমাদের জীববিজ্ঞান বিষয়ের উদ্ভব। সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই জীবের সাথে পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আমরা আজকে যেহেতু আমাদের প্রথম পাঠ জীববিজ্ঞান বিষয়ে, সুতরাং আমরা জীববিজ্ঞান কি সেটা জানতে হবে। তো আমরা যাচ্ছি জীববিজ্ঞান কি সে বিষয়ে জানার জন্য। যদিও তোমরা এই ব্যাপারে আগে থেকেই কিছু পড়াশোনা করে এসেছো, আমরা আরেকটু দেখে নিই। জীববিজ্ঞান কি? পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে অসংখ্য জীবের বসবাস। এদের মধ্যে বিভিন্ন প্রকার বৈচিত্র্য দেখা যায়। বৈচিত্র্য এদের আকারে, প্রকৃতিতে, চরিত্রে। আবার আমাদের এই পৃথিবীর ভৌগোলিক পরিবেশও অত্যন্ত বৈচিত্র্যময়। এর কোথাও রয়েছে বিস্তৃত সমভূমি, কোথাও আছে সুউচ্চ গিরিমালা, আবার কোথাও আছে বিশাল মরুপ্রান্তর। এখানে রয়েছে নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর ইত্যাদি প্রাকৃতিক পরিবেশ। এসব পরিবেশের কোথাও সুজলা সুফলা শস্য শ্যামলা, আবার কোথাও বরফে আচ্ছন্ন বিস্তীর্ণ অঞ্চল। বিচিত্র এসব পরিবেশের সর্বত্রই কোনো না কোনো জীবের উপস্থিতি রয়েছে। এদের মধ্যে অনেক জীবের উপস্থিতি আমরা সবসময় খালি চোখে দেখতে পারি। আবার বেশ কিছু জীবকে খালি চোখে দেখা গেলেও অনেক জীবকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। পৃথিবী সৃষ্টির পর বিবর্তনের ধারায় যেসব জীব সৃষ্টি হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত 1.8 মিলিয়ন প্রজাতি সম্বন্ধে বিজ্ঞানীরা জানতে পেরেছে ও নামকরণ করতে পেরেছে। প্রতি বছর কিছু না কিছু প্রজাতি সম্পর্কে আমরা নতুন করে জানতে পারছি, এবং প্রতি বছর পৃথিবীর বুক থেকে লুপ্ত হয়ে যাচ্ছে অনেক জীব প্রজাতি। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানের যে বিশেষ শাখায় জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। 1801 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী লেমার্ক ও ট্রাভিরেনাস বায়োলজি শব্দটি প্রবর্তন করেন। তো আমরা জীববিজ্ঞান কি একটু সম্যক ধারণা পেয়েছি। আমাদের আজকের পাঠ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণী, পাঠ 1, অধ্যায় 1, কোষ ও এর গঠন। তো আমরা আমাদের চ্যাপ্টারের সবগুলো বিষয় বিবেচনা করলে আমরা দেখতে পাবো আমাদের কোষ ও কোষের গঠন যে অধ্যায়টি আছে এটার 24টি সেগমেন্ট আছে। তো আমরা এগুলো একটু দেখি। এখানে কোষ আবিষ্কার, কোষের গঠন, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, রাইবোজোম, গোলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, ক্রোমোজোম, কোষ বিভাজনের ক্রোমোজোমের ভূমিকা, বংশগতীয় বস্তু, ডিএনএ, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন, প্রোটিন সংশ্লেষ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন, জেনেটিক কোড। অর্থাৎ এই প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠনের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো আমরা একটি ক্লাসে কোনোভাবেই এটি সম্ভব না। আমরা পর্যায়ক্রমে এর উপরে বিস্তারিত ক্লাস করব ভাগ করে করে। আজকে আমরা কোষ আবিষ্কার এই বিষয়টি সম্পর্কে, এই বিষয়টি নিয়ে প্রাধান্য দিয়ে আমরা ক্লাস আগাবো। কোষ আবিষ্কার। তো কোষ আবিষ্কারের কিছু বিষয় আমরা জানার চেষ্টা করি। লন্ডন রয়্যাল সোসাইটির প্রথম কিউরেটর ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে নিজের তৈরি ও 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি চিপি বা কর্কের অংশ পর্যবেক্ষণের সময় মৌচাকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠের মতো ফাঁকা অংশ দেখতে পান। তৎকালীন আশ্রম নিবাসী সন্ন্যাসীদের ক্ষুদ্র ক্ষুদ্র বাসকক্ষের সাথে সাদৃশ্যযুক্ত কর্কের এই প্রকোষ্ঠগুলো তিনি নামকরণ করেন সেল, যার বাংলা প্রতিশব্দ কোষ। তাহলে কোষ আবিষ্কারের আমরা প্রেক্ষাপটটা জানতে পারলাম। কোষের নামকরণ। তাহলে আমরা এই রবার্ট হুককে আমরা দেখতে পাচ্ছি, পাশে ওনার ব্যবহৃত যে মাইক্রোস্কোপটা সেটাও। বোতলের ছিপির যে অংশগুলো তিনি বিবর্ধনের মাধ্যমে দেখতে পেয়েছিলেন সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। আর তার এই গবেষণাটি যে বইতে লিপিবদ্ধ করা হয়েছে তার নাম মাইক্রোগ্রাফিয়া। এটা হলো তার উদ্ভাবিত অণুবীক্ষণ যন্ত্রটি। আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে আরো কিছু ছবি দেখি। আমরা পাশাপাশি কিছু উদ্ভিদ এবং প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে এগুলো দেখে? হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী সবগুলোই কোষের মাধ্যমে গঠিত। তাদের শারীরিক গঠন বিশ্লেষণ করলে আমরা একক হিসাবে কোষকেই পাব। এটা একটা কোষের ছবি। আমরা অঙ্গাণুগুলো দেখব। এটি একটি উদ্ভিদ কোষ, এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা আছে। আমরা এই অঙ্গাণু নিয়ে পরবর্তীতে একটি ক্লাস নেব। কোষের সংজ্ঞা আমাদের জানতে হবে। তাহলে কোষের সংজ্ঞাটা কি বিভিন্ন বিজ্ঞানীরা কিভাবে দিয়েছেন। এজি লয়ে এবং পি শিকবেত 1969 এর মতে অর্ধবৃত্ত পর্দা দ্বারা আবৃত এবং সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম জৈবনিক ক্রিয়াকলাপের একককে কোষ বলে। সোয়ান অ্যান্ড ওয়েবস্টার এর মতে কোষ হলো জীবনের ভৌত সত্তার মৌলিক একক। ডি রোবার্টিস এর মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। ডি রোবার্টিস 1981 এর মতে কোষ হলো জীবনের ক্ষুদ্রতম একক। তাহলে আমরা এইসব সংজ্ঞাকে বিশ্লেষণ করে আমরা একটা সংজ্ঞা এখানে দিতে পারি। সেটা হলো বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, স্বনির্ভর, আত্মপ্রজননশীল জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আমরা আবার একটু দেখছি। বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, স্বনির্ভর, আত্মপ্রজননশীল জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আমরা সংজ্ঞাটা পেলাম। সংজ্ঞাটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। তাহলে কোষের প্রকারভেদ আমরা এখন দেখব। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ দেখব।
তাহলে কোষকে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। একটা দেহকোষের চিত্র এখানে আমরা দেখলাম, পাশাপাশি একটা জনন কোষের চিত্র আমরা দেখালাম। তাহলে আমরা যে ক্লাসটা নিলাম সেখানে আমরা কি জানতে পারলাম? তোমাদেরকে একটু মুখে মুখে প্রশ্ন করি আমরা। জীববিজ্ঞান কি? তোমরা লিখে রাখবে তোমাদের খাতায় আনসারগুলো। কোষের আবিষ্কারক কে? কোষের সংজ্ঞা লিখতে হবে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ বলো। নিচে একটা ছবি দেয়া হচ্ছে, এই ছবি দেখে কি মনে হচ্ছে? তোমরা সুন্দর করে নিজেদের খাতায় আনসারগুলো লিখে রাখবে। পরবর্তীতে আমরা এগুলো তোমাদের কাছ থেকে দেখব। অবশ্যই তারিখ দিয়ে রাখবে, কততম ক্লাস সেটাও লিখে রাখবে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে, গঠনগত দিক থেকে কোষ জীব দেহের গঠন ও কাজের একক। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি আবার বলছি, গঠনগত দিক থেকে কোষ জীব দেহের গঠন ও কাজের একক। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা তোমরা বিস্তারিত বাড়ির কাজের খাতায় লিখে ফেলবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে আরো ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। জরুরি স্বাস্থ্যবিধি মেনে আমরা সব কাজ করব। ধন্যবাদ সবাইকে।